আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ বলতে শিখিয়েছে। এই কারণে আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। আমার বেলি ফুল গাছে অনেক বেশি বেলি ফুল এসেছে, অনেক বেশি ফুটেছিল। আমি ডালগুলো কেটে দিয়েছি, যার জন্য গাছটা খুব বেশি লম্বা হয় নাই। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আজ রান্না করা হবে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো এত সুন্দর, গতকালকে আমরা রান্না করেছিলাম, খুবই মজা লেগেছে। তো আজ আবার আনতে বলা হয়েছে, তো আজ ভাবলাম পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে। আমার ছানা পোনার খাবার তৈরি করা হচ্ছে। এখানে মিষ্টি কুমড়া, গাজর, মুরগির কলিজা, গিলা আর সামান্য মাছ দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করার পরে ব্লেন্ড করে ওদেরকে খেতে দিব। গরমে ওরা খেতে যাচ্ছে না, ভাবলাম এরকম করে একটু কিছু খেতে দিই। এই যে আমার ছানা পোনাগুলো গরমে অস্থির হয়ে গেছে, সবাই শুয়ে শুয়ে আছে। আর অনেক লোডশেডিং হচ্ছে, কারেন্ট একদমই থাকছে না। জেরি কিভাবে শুয়ে আছে এখানে। জেরি, জেরি মুন্নি, তুমি কি ঘুমোচ্ছ? জেরি, তুমি কি ঘুমোচ্ছ বাবা? আর এই যে গান্ডুসও কোথায় শুয়ে আছে দেখেন। গান্ডুস বাবা, কেউ কথা শুনতেছে না। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বুদু, বুদু কোথায় শুয়ে আছে দেখেন, বেলকুনিতে। বুদু বাবা, বাবা, বাবা ভিতরে যাও বাবা। এটা কি বাবা? ভিতরে যাও বাবা, এখানে আরাম লাগছে। বুধু বেশিরভাগ বেলকুনিতেই এসে শুয়ে থাকে। বাবা ওঠো, ওঠো বাবা। এই যে মিষ্টি কুমড়ার পোশাকটা রান্না করছি, অনেকটা পানি বেরিয়েছে। গরমে আসলে কি খাবো আর কি খাবো না, এটা সবসময় মাথায় থাকে। আর এই যে শাক রান্না করা হবে, অনেকগুলো শাক কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে আছে কি মাছ? ললা মাছ। কি? ও সরি সরি, এটা হচ্ছে বাটা মাছ। আমি মাছ চিনি না ভাই, কেউ কিছু মনে করবেন না। আবার অনেকে বলবেন যে ভাব মারছে, আসলে ভাব মারে কিছু নয়, মাছ চিনি না তেমন। আমি শুধু ওই যে মাগুর মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, ট্যাংরা মাছ, গুচি মাছ এগুলো পুঁটি, হ্যাঁ আরও অনেক মাছ চিনি, তবে অনেক মাছই আবার বুঝতে পারি না। তো এই মাছটা পুরপুরি করা হবে আলু ঝুরি করে টমেটোতে, এটা অনেক মজা লাগে। আর সবচাইতে মজার বিষয় দেখেন, আমাদের এখানে একটা কাঁচামরিচের গাছ হয়েছে, সেটাতে আবার ফুলও ফুটেছে। ফুলটা ঝরে গেছে? হ্যাঁ না, ফুল একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা যায় না, এই যে খুব সুন্দর না? সবাইকে কাঁচামরিচ ফুলের শুভেচ্ছা। এখানে মরিচ ধরবে ইনশাল্লাহ, 2টা হোক আর 1টা হোক, খাওয়াতে হবে। এটাই মজা, গাছ হয়েছে ফল ধরবে, এটাই আমার কাছে মজা। এই তো শাকটা উঠিয়ে দেওয়া হয়েছে, আর মাত্র কারেন্ট আসছে। তো কারেন্ট আসার সাথে সাথে যে জুসটা রেডি করা হলো। কারেন্ট আসা মাত্র, কারেন্টের জন্য ওয়েট করতেছিলাম আমরা, কারণ সকালবেলা এই জুসটা খাওয়া হয় নাই। এখন তো 1টা বেজে গেছে, এখনই খাবো। তো এর ভিতরে আছে বিভিন্ন ধরনের শাক পাতা, গাজর, শসা, কাঁচা হলুদ, আদা। এই তো বিটরুট দেওয়া হয় না, এই তো না? আচ্ছা ঠিক আছে, এখন এটা আমি খেয়ে নিব। তো আমার শাক রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, একটু আসতে দিব। আর এই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়াও হয়ে এসেছে। আর একটু রসটা নিয়ে চুলা অফ করে দিব। এই গরমে আমি আমার ছানা পোনার জন্য এই খাবারটাই বেছে নিয়েছি, কারণ গাজরের ভিতরে অনেক ভিটামিন আছে, মিষ্টি কুমড়ার মধ্যে ভিটামিন আছে, মুরগির কলিজা,
হাড় হাড্ডি, গিলা, মাছ, এগুলো সব কিছুর মধ্যে আমিষ আছে, প্রোটিন আছে। তো এগুলো আমি সব কিছু দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে ওদেরকে খেতে দেব, কারণ এর ভিতরে অনেকটা পানির কাজও করে। আর ওরা তো এই গরমে অনেক পানি শূন্যতায় ভোগে। তো সপ্তাহে 1 দিন বা 2 দিন এই ধরনের খাবার কিন্তু আপনারা দিতে পারেন। এই যে আমার বিড়ালের খাবার একেবারে রেডি। এখন আমি আমার ছানা পোনাগুলোকে খাবার দিয়ে দিব। এই তো আমার ছানা পোনাকে খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নাও বাবা। আর বাকি 2জন কোথায়? ঘুমোচ্ছে ওরা। আসো আসো গান্ডুস, এসে খেয়ে নাও বাবা। আর পানিও দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার পানি। 1 দিন পর পর বা 2 দিন পর পর ওদের কিন্তু পানি চেঞ্জ করতে হয়, একটু ময়লা হলে ওরা খেতে চায় না। তো ঠিক আছে, আমি সবাইকে ডেকে নিয়ে আসি, ওদেরকে খেতে দেই।